আহত বিষয়টায় আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা মর্মাহত, এবং একজন বীর মুক্তিযোদ্ধা কে যারা আহত করেছে এই বিষয়টা আমরা নিন্দা জ্ঞাপন করি। কিন্তু আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে স্থানীয় একজন ছেলে যার নাম রায়হান, যে রায়হানের সঙ্গে বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা এই নির্বাচন পরিচালনার কোন কমিটি, ওয়ার্ড কমিটি হোক, পৌর কমিটি হোক, ইউনিয়ন কমিটি হোক, জেলা কমিটি হোক, কোন কমিটিতে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট যে কোনো সদস্য নাই বা কোনো দায়িত্বে নাই, এবং জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের এই সকল স্তরে কোথায়ও এই রায়হান নামে এই ছেলেটা, তার নাম নাই বা আমাদের দলের সমর্থিত কোনো কর্মীও সে নয়। আমরা যারা জেলা কমিটির নেতৃবৃন্দ আছি, আমরা আমাদের কোন ইউনিটি তাকে এই রায়হানকে চেনে না। সুতরাং সে, আমরা ব্যক্তিহীন কণ্ঠে বলছি, সে আমাদের কোনো লোক না। এখন এই রায়হানের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব, আজকে যিনি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা রমজান, এই রমজানের পারিবারিক দ্বন্দ্বের কারণে যে কোনো ব্যাপারে তাদের একটা বিরোধ হয়, সেই বিরোধে একে অপরকে মারে বা যেটাই করুক, যেটা আমরা জানি না, এই রমজান আহত হয়। এটা দুপুর 3টার দিকে, এইটা ঘটনাটা ঘটে দুপুর 3টার দিকে, গতকাল 7/2/2026 3টার দিকে। এটা চর শিবরামপুরে এই ঘটনাটা ঘটে, তাকে আহত করে। কিন্তু আমরা প্রিন্সিপাল ইকবাল সাহেব, যিনি ডালিখাল্লা প্রার্থী, তার মুখে শুনতে পেলাম যে এশার নামাজের সময় মসজিদ থেকে এই রমজানকে নাকি বের করে শিমুল বিশ্বাস লোকেরা তাকে মারধর করেছে এবং আহত করেছে। যে কথাটা সম্পূর্ণ অসত্য এবং একটি মিথ্যা কথা। একজন প্রার্থীর কাছে আমরা এই ধরনের কথা আশা করি না। তিনি শুধু প্রার্থী না, তিনি কিন্তু তার নামের আগে প্রিন্সিপাল শব্দটা ব্যবহার করেন, এবং সে একটা প্রতিষ্ঠানের প্রধানও আমরা যতদূর জানি। যেহেতু সে তার নামের আগে প্রিন্সিপাল, এই ধরনের একটা ব্যক্তি এবং যিনি প্রার্থী, তিনি ধর্মকে পুঁজি করে এত বড় মিথ্যা তার কাছ থেকে আমরা কখনোই আশা করি। ষড়যন্ত্রগুলো হচ্ছে, এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি। কারণ একজন ব্যক্তি যে বিএনপির কোনো কর্মী নয়, একজন ব্যক্তি যে ধানের শীষের কোনো কর্মী নয়, সেই কর্মীকে বিএনপির কর্মী বানানো হচ্ছে এবং ধানের শীষের কর্মী বানানো হচ্ছে, এবং তাকে বানিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিছিল করে বিএনপি এবং ধানের শীষ তারেক রহমান এবং শিমুল বিশ্বাসের সম্মান হানি করা হচ্ছে। এবং নির্বাচন যাতে বানচাল হয়, নির্বাচন যাতে ঠিক মতো করতে না পারে এই সরকার, এই বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি এটা একটা দুরূহ সন্ধি, এবং আমরা মনে করি এটা একটা বড় ধরনের চক্রান্তের একটা অংশ। গতকাল 3টার সময় রায়হানের সঙ্গে রমজান নামে এক জামাত ব্যক্তির সংঘর্ষ হয়, পারিবারিক কারণে তাদের সংঘর্ষ হয়। রায়হান বিএনপির কোনো কর্মী না, কোনো নেতা না, তার সঙ্গে জামাতের পারিবারিক সম্পর্ক খারাপের কারণে গতকালকের এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই ইয়েতে জামাত গতকালকে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নামে বাজে মন্তব্য করে রাস্তায় মিছিল করেছে। তার আমাদের আজকে 5-6 ওয়ার্ডের মহিলা সমাবেশের আসার পথে মহিলাদের লাঞ্ছনা করেছে। টার্মিনাল থেকে আতাইকুল্লার ব্যানার পোস্টার পুড়িয়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পাবনা প্রেস ক্লাবে একটা মানববন্ধন করেছি, এর প্রতিকার চেয়েছি। আমরা যদি এর
প্রতিবাদ করি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দাঁড়িপাল্লার পক্ষে কোন মানুষের জোয়ার দেখে তারা ভাবছে যে আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আমাদের সেই নির্বাচনী কেন্দ্রের পরিচালককে তারা জখম করেছে, বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থা করছে, দাপুনিয়াতে হেনস্থা করেছে, আমার মায়ের পেটের উপরে লাথি মেরেছে, হিজাব টেনে তুলে চলেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষ অবস্থানে নয়। আর প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে না থাকে, এই জাতির কিন্তু ইতিহাস আছে প্রশাসনের বিরুদ্ধেও রুখে দিতে পারে। এই জাতির ইতিহাস রয়েছে, প্রশাসন পর্যন্ত ডিএমপি পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীল দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভাইরা আমার, সুতরাং সাবধান থাকতে হবে, কোন জালেমের পক্ষ নিয়েন না, জালেমের পক্ষ নিয়েন না, দেশে জাতি ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ।